সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নিয়ে এবারও স্বস্তির সংবাদ নেই হাওরের কৃষকদের কাছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা থাকলেও এখনও বেশিরভাগ বাঁধের কাজ শেষ হয়নি। আর যেটুকু কাজ হয়েছে তাতেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। বাঁধের কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় হাওর কৃষকরা এবারও ফসল ডুবির আশঙ্কায় থাকবেন। সুনামগঞ্জ থেকে মেহেদী হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাটিয়ান হাওর পাড়ের কৃষক জামাল মিয়া প্রতিদিন দেখতে আসেন কতটুকু এগোলো বাঁধের কাজ। এই বাঁধই যেন তার ফসল রক্ষার শেষ ভরসা। পাহাড়ি ঢলের পানি কেন্দুয়া নদী হয়ে হাওরে প্রবেশ করে। ঢল ঠেকাতে এখানে নির্মিত হচ্ছে বাঁধের মূল ক্লোজার, অথচ তার ২০ ভাগ কাজও শেষ হয়নি। কেন্দুয়া নদীর পূর্ব পারে যে ৫টি প্রকল্প চলমান তার সবগুলোতেই নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগও তুলেছেন হাওরবাসী। মাটি তো আইনা বান তো তাড়াতাড়ি যত শক্ত হইব, আর যত দেরি হইব ফাইনে আয় বলো তো বান শক্ত হইতো না। তবে প্রকল্প বাস্তবায়নকারীরা জানান বরাদ্দের বাকি টাকা ও মাটি সময় মতো না পাওয়ায় কাজে দেরি হচ্ছে। মাটি নরম, কাদা মাটি গাড়ি উঠতে পারে না, ওই মুখে ফালাইতে জায়গা। হাওর ঘুরে দেখা যায় বেশিরভাগ বাঁধের একই অবস্থা। এবড়ো থেবড়ো ভাবে মাটি ফেলে রাখা হয়েছে। কোথাও মাটির জায়গায় বালু, কোথাও আবার বাঁধের কাছ থেকেই তোলা হচ্ছে মাটি। সময় মতো বাঁধ নির্মাণ শেষ না হওয়ায় ফসল হানির শঙ্কা জানিয়ে নানা কর্মসূচি পালন করছেন হাওর আন্দোলনের নেতারা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। যাতে দ্রুত গতিতে বাজার কাজ শেষ হয় সেই আশায় আমরা আছি। পানি উন্নয়ন বোর্ড ইতিপূর্বে ঘোষণা করে দিয়েছেন আজকে পর্যন্ত ৮২ ভাগ কাজ হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। বাঁধের জন্য যদি আপনার এই পানিতে তলিয়ে যায় তে কিন্তু আমাদের বিরাট ক্ষতি হবে। সুনামগঞ্জে ৫৩টি হাওরের ৬৮৬ প্রকল্পে বাঁধের কাজ চলমান। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে কাজ, আর অনিয়ম হলে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের টাকা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি এবং পাশাপাশি আমরা যেন নির্ধারিত সময়ের ভিতরে কাজ শেষ করতে পারি সেজন্য আমরা পিএইচসিদেরকে প্রেশার দিয়ে আমার কাজ আদায় করার চেষ্টা করছি এবং আশা করি যে ২৮ ফেব্রুয়ারিতে কাজ শেষ হবে। হাওর জুড়ে এখন বড় ফসলের সবুজ রং, তবে আবারও বৃষ্টি আর আগাম বন্যায় ফসল হারানোর শঙ্কায় রয়েছেন কৃষকরা। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।